প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। এই মুহূর্তে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় ক্লাসের পুরা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে বা আসবে। তোমাদের খুবই উপকারিতা হবে। বিভিন্ন পরীক্ষায় তোমরা কি সুন্দরভাবে অ্যান্সার দিতে পারবা, সেই অ্যান্সার যাতে দিতে পারো সেই জন্য আমি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য কি তৈরি করেছি, সেই প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করব। তো চলো এখন আমরা প্রশ্নগুলোর উত্তর সহকার দেখে আসি। দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চতুর্থ অধ্যায় 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে আখলাক শব্দের অর্থ কি? উত্তর, আখলাক আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো স্বভাব, চরিত্র, আচার ও ব্যবহার ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন, ইসলামের পরিভাষা আখলাক কি? ইসলামের পরিভাষা আখলাক হচ্ছে মানব চরিত্র, ব্যক্তিগত স্বভাব, আচরণ ও অন্য ব্যক্তি বা সমাজের সঙ্গে তা আচরণগত অভিব্যক্তি। 3 নম্বর হচ্ছে কি আখলাকে হামিদা অর্থ কি? আখলাক শব্দের অর্থ পবিত্র আর হামিদা শব্দের অর্থ প্রশংসনীয়, তাই আখলাকে হামিদার একই অর্থ হলো প্রশংসনীয় চরিত্র। আখলাকে হামিদা কি? এবার আসছে কি অর্থ না, এবার আসছে কি আখলাকে হামিদা কি? মহান আল্লাহর পছন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত উত্তম আচরণ বা স্বভাব চরিত্র হলো কি আখলাকে হামিদা। এরপর দেখো, আখলাকে হামিদা কাকে বলে? মানুষের স্বভাব যখন সামরিকভাবে সুন্দর, মার্জিত এবং উত্তম হয় তখন তাকে আখলাকে হামিদা বলে। 6 নম্বর হচ্ছে কি আখলাকে জামিমা বলতে কি বোঝো? আখলাকে জামিমা বলতে মানুষের মন্দ আচরণ, যেমন মিথ্যা বলা, প্রতারণা, ধোঁকা, ঈর্ষা, হিংসা, লোভ, গীবত, গালি এবং মন্দ কথা, অশালীনতা, অপচয়, অহংকার, ক্ষতিকর আসক্তি ইত্যাদিকে বোঝায়। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন আছে কি মানব জীবনে অন্ততম সেরা গুণ কি? অন্তত সেরা গুণ কি? সত্যবাদিতা মানব জীবনে অন্যতম সেরা গুণ। ঠিক আছে, অন্যতম সেরা গুণ। কাকে প্রতিবেশী বলা হয়? সাধারণ যে ব্যক্তি সিদ্ধক বা সত্যবাদিতা চর্চা করে তাকে সাদিক বা সত্যবাদী বলা হয়। এরপর দেখো 9 নম্বর, কারা আমাদের জীবনে আল্লাহর একটি বিশেষ নিয়ামত? মাতা পিতা আমাদের জীবনে আল্লাহর একটি বিশেষ নিয়ামত। 10 নম্বর হচ্ছে কি আল্লাহ রাসূলের পরে কাদের স্থান এবং কেন? জন্ম থেকে শুরু করে আমাদের শৈশবের প্রতিটি মুহূর্তে মাতা পিতার অনুগ্রহ ছাড়া আমাদের জীবন অচল। এই জন্য আনুগত্য ও ভালোবাসা পাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূলের পরে কি মাতা পিতার স্থান। 11 নম্বর, মাতা পিতার ব্যাপারে ইসলামের বিধান কি? মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করা সন্তানের ফরজ এবং কি অবশ্য কর্তব্য। পক্ষান্তরে তাদের কোনোভাবে কষ্ট দেওয়া হারাম। আত্মীয় কি হচ্ছে? আত্মীয় হচ্ছে আল্লাহর আত্মীয় হলো আত্মার সঙ্গে সম্পর্কিত ব্যক্তি বা ব্যক্তিবর্গ। আত্মীয়তা বলতে কি বোঝো? আত্মীয়তা বলতে রক্তের সম্পর্কের মাধ্যমে অথবা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সৃষ্ট অতিরিক্ত বন্ধনকে বোঝায়। এবার হচ্ছে প্রতিবেশী কারা? প্রতিবেশী হচ্ছে আমাদের নিকটজন, সাধারণ যারা আমাদের অতি নিকট বা বসবাস করে। দেখো, পাশাপাশি বসবাস করে তারই হচ্ছে কি প্রতিবেশী। এবার 9 নম্বর 15 নম্বর দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশীর পরিচয় সম্পর্কে কি বললেন? যতদূর এলাকায় অধিবাসীর প্রতিবেশী হিসেবে গণ্য হবে, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সামনে পিছনে ডানে বামে 40 বাড়ি পর্যন্ত সবাই কি প্রতিবেশী। প্রতিবেশীর প্রতি আমাদের কি কর্তব্য কি? প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে থাকা, সদাচরণ করা এবং তাদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসার আমাদের একান্ত কর্তব্য। এরপরে প্রশ্ন 17 দেখো, বয়োজ্যেষ্ঠদের প্রতি ছোটদের দায়িত্ব কি? বয়োজ্যেষ্ঠদেরকে সাক্ষাতে সালাম প্রদান করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, শালীনতা বজায় রেখে কথা বলা এবং কোনো কাজ শুরুর আগে তাদের পরামর্শ নেওয়া, তাদের উপদেশ মেনে চলা, প্রয়োজনে তাদের কাজকর্মে সহযোগিতা করা ছোটদিকের নৈতিক দায়িত্ব। এবার 18 নম্বর, পরিবেশ কি? আমাদের চারপাশে যা কিছু আছে তার সবকিছু মিলে আমাদের পরিবেশ। রোগ ব্যাধি প্রধান কারণ কি? নোংরা দূষিত পরিবেশের রোগ ব্যাধি প্রধান কারণ। মিথ্যা কি? যা সত্য নেই তাই মিথ্যা। মিথ্যা কিরূপ গুনাহ? মিথ্যা একটি কবিরা গুনাহ যা মহাপাপ। মিথ্যা সকল পাপের মূল। প্রতারণা কি? প্রতারণা হচ্ছে কি
অসৎ উপায় অবলম্বন করে কোনো কিছু পাওয়ার চেষ্টা করা। এবার হচ্ছে প্রতারণা কাকে বলে? অপ্রচলিত আইন বা নিয়ম কানুনকে উপেক্ষা করে কিংবা ফাঁকি দিয়ে অসৎ ভাবে কোনো কিছু অর্জন করাকে প্রতারণা বলে। প্রতারণা কি রূপ অপরাধ? প্রতারণা যে একটি জঘন্য সামাজিক অপরাধ। কারী হচ্ছে মুনাফিক। এবং গীবত কি? কারো অগোচরে তার দোষ ত্রুটি অন্যের কাছে প্রকাশ করাকে গীবত বলে। একে পরনিন্দা অবলম্বন। এবার গীবত কিরূপ কাজ? গীবত একটি ঘৃণিত এবং জঘন্য কাজ, এটি কবিরা গুনাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলাম চতুর্থ অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহকারে তোমাদের মাঝে হাজির হলাম, বা অ্যান্সার আমি সুন্দরভাবে দিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।